মাত্র এক মিনিটে গ্রামারের গুরুত্বপূর্ণ একটি রুল শিখে নাও। সো লেটস গো স্টার্ট। দেখো, ইট ইজ টাইম, আর এটা কি? ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটাই উপযুক্ত সময়। এটা বাংলা মিনিং কি? এটাই উপযুক্ত সময়। কি? এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের বাংলা মিনিং কি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বাংলা হলো কি? এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময়। সো এটা অ্যানসার কিভাবে? দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি তুমি সাবজেক্ট নাও, কি নাও? যদি তুমি সাবজেক্ট নাও, তাহলে তোমাকে অ্যানসার করতে হবে কি দিয়ে? ভার্বের বি টু। ভার্বের বি টু। কি বলছি? ইট ইজ টাইম এরপরে যদি তুমি সাবজেক্ট নাও, অ্যানসার করতে হবে ভার্বের বি টু। আর ইট ইজ টাইম এর পরে যদি কি থাকে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি দেওয়া থাকে তাহলে তুমি আর সাবজেক্ট নিতে পারবা না। কি বলছি? ইনফিনিটিভ যদি দেওয়া থাকে তুমি সাবজেক্ট নিতে পারবা না, তখন তোমাকে অ্যানসার করতে হবে ভার্বের বেস ফর্ম। কি? যদি টু থাকে, ভার্বের বেস ফর্ম। টু মানে কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। কি বলছি এগুলো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি তোমার সাবজেক্ট মানে টু দেওয়া না থাকে, তখন তুমি সাবজেক্ট দিয়ে অ্যানসার করতে পারবা। তুমি কি? টু দিয়ে অ্যানসার করতে পারবা। আর যদি এরপরে কি থাকে? ইনফিনিটিভ বা টু দেওয়া থাকে, তাহলে তুমি কি? সাবজেক্ট দিতে পারবা না, তখন তোমাকে বেস ফর্ম বসাতে হবে। আর যদি সাবজেক্ট না থাকে, মানে টু দেওয়া না থাকে, তখন তোমাকে কি দিতে পারবা? যদি তুমি সাবজেক্ট নাও, তুমি ভাবে বিটু দিয়ে অ্যানসার করতে পারবা। আর যদি তোমার সাবজেক্ট না নিয়ে তুমি কি? ইনফিনিটিভ দিয়ে অ্যানসার করো, ইনফিনিট, তাহলে কি? ইনফিনিটিভ দিয়ে অ্যানসার করলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে। মাত্র এক মিনিটে গ্রামারের গুরুত্বপূর্ণ একটি রুল শিখে নাও। সো লেটস গো স্টার্ট। দেখো, ইট ইজ টাইম, আর এটা কি? ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটাই উপযুক্ত সময়। এটা বাংলা মিনিং কি? এটাই উপযুক্ত সময়। কি? এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের বাংলা মিনিং কি? ইট ইজ টাইম, হাই টাইম বাংলা হলো কি? এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময়। সো এটা অ্যানসার কিভাবে? দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি তুমি সাবজেক্ট নাও, কি নাও? যদি তুমি সাবজেক্ট নাও, তাহলে তোমাকে অ্যানসার করতে হবে কি দিয়ে? ভার্বের বি টু। ভার্বের বি টু। কি বলছি? ইট ইজ টাইম এরপরে যদি তুমি সাবজেক্ট নাও, অ্যানসার করতে হবে ভার্বের বি টু। আর ইট ইজ টাইম এর পরে যদি কি থাকে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি দেওয়া থাকে, তাহলে তুমি আর সাবজেক্ট নিতে পারবা না। কি বলছি? ইনফিনিটিভ যদি দেওয়া থাকে তুমি সাবজেক্ট নিতে পারবা না, তখন তোমাকে অ্যানসার করতে হবে ভার্বের বেস ফর্ম। কি? যদি টু থাকে, ভার্বের বেস ফর্ম। টু মানে কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। কি বলছি এগুলো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি তোমার সাবজেক্ট মানে টু দেওয়া না থাকে, তখন তুমি সাবজেক্ট দিয়ে অ্যানসার করতে পারবা। তুমি কি? টু দিয়ে অ্যানসার করতে পারবা।